ডিউটি শেষ করে যখন বাসায় ফিরি তখন এবছর পানির অবস্থা তো জানিনি। তখন ভাবলাম যে জুতাটাও ভেজানো যাবে না, জুতা পলিথিনের ভিতরে নিলাম, প্যান্টটা গুটিয়ে নিলাম। এদিকে খালি পায়ে জুতা হাতে নিয়ে ছাতা হাতে নিয়ে হাঁটতে থাকি। তো সামনে যেতে যেতেই দেখি ট্রেন লাইনের বারের বাস নামিয়ে দিছে, ট্রেন যাবে। গাড়ি সারি সারি দাঁড়িয়ে আছে, আমিও হাঁটতে থাকলাম। আর একটা সেই ফিলিংস লাগছিল, খালি পায়ে হাঁটছি, এদিকে বৃষ্টির পানি, যেহেতু ভিজাও হয় না। হাঁটতে হাঁটতে একটা জিনিস মনে পড়লো যে এক টিচার ছিলেন যে উনি হেঁটেই স্কুলে যাওয়া আসা করতেন, একটা ছাতা নিয়ে আর লুঙ্গিটা এক সাইডে করে হাতে ধরে নিত। সেই স্যারটা আজকের হয়তো আর নাই। ওনার নাম ছিল কুরবান স্যার। এলাকার এমন কোনো ব্যক্তি নেই যে তাকে চিনত না। কয়েক এলাকার মানুষ তাকে এক নামে চিনত, যে কুরবান স্যার। তো যাই হোক, আল্লাহ তার বেহেশত নসিব করুক। অনেক ভালো মানুষ ছিলেন। দেখা হলেই কথা বলতো, প্রত্যেকটা মানুষই যেন তার চেনা জানা ছিল এবং প্রত্যেকটা মানুষই তার প্রিয় ছিল। ডেকে ডেকে কথা বলতেন, মানে সব কিছু যেন তিনি জানতেন। তো কথা বলতে বলতেই তো সেই ট্রেন চলে আসলো, সেই কাঙ্ক্ষিত ট্রেন চলে আসলো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে লাগলাম। এদিক গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, বিষয়টা ভালোই লাগছে। ভিজতে পারলে হয়তো ভালোই লাগতো, তবে আমার তো ঠান্ডার সমস্যা, ভিজলে হিতে বিপরীত হয়ে যাবে, এটা আমি ভালো মতোই জানি। তো মাথার উপর ছাতায় রেখে আমি দাঁড়িয়ে ভিডিও করতেছি। ট্রেনে ঝকঝকাঝক সাউন্ড আর গুড়ি গুড়ি বৃষ্টির আওয়াজ বেশ একটা ভালো ফিলিংস তৈরি করছিল। এদিক বেনাপুর এক্সপ্রেস তো অনেকগুলো বগি নিয়ে আসলো যশোর রেল স্টেশনে। এদিকে অতিবৃষ্টির কারণে স্টেশনের সামনে যে লেনগুলো আছে ওগুলো বৃষ্টির পানি নিচে নেমে গেছে, বৃষ্টির পানি অনেক বেঁধে গেছে আর কি। এবছর বৃষ্টির পরিমাণও অনেক, অন্যান্য বছরের তুলনায় যশোরে এবছর অনেক বৃষ্টি হচ্ছে। তাছাড়া বর্ষার মৌসুম প্রতিদিনই প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আর যে কথা বলছিলাম, অন্যান্য বছরের তুলনায় এবছর আমাদের যশোরে একটু বৃষ্টির পরিমাণ বেশি। নিচু এলাকাগুলোতে বৃষ্টির পানি জমেছে। আর তাছাড়া কপোতাক্ষ নদ বলেন আর ভৈরব বলেন। ততক্ষণে এক চাচি আসলো ছাতা নিয়ে, সেরা একটা ছাতা নিয়ে উল্টে গেল তার ছাতা। আমি আবার বলছি যে আপনার ছাতা উল্টে গেছে, উনি আবার খেয়াল করতেছে না। তো যাই হোক, এক পর্যায়ে ট্রেন রাস্তা শেষ করলো। এই ট্রেন রাস্তা ক্লিয়ার করে দিল। ততক্ষণে এখানকার গাড়ি ঘোড়ার যে অবস্থা, প্রত্যেক ব্যক্তি চায় আগে যেতে, লেনে না থেকে আরেকজনের লেনে এসে দাঁড়িয়ে এই জ্যাম তৈরি করে। এটা হচ্ছে আমাদের জাতিগত একটা ব্যাপার। আমরা জাতিগতভাবে যে বিশৃঙ্খলাপূর্ণ, তার একটা উদাহরণস্বরূপ। যে যার লাইন আছে সে লাইনে একটু অপেক্ষা করলে কিন্তু সে সুন্দর করে ক্লিয়ার করে লাইন পার হতে পারে, রাস্তা পার হতে পারে। তো না করে কে আগে যাবে কে পরে যাবে এই বিবেচনা এই মাথায় রেখে তারা তাদের নিজেদের লেনে না থেকে অন্য লেনে এগিয়ে যায়। এর জন্য আমাদের জ্যাম বাধে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।